الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام آخر إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله. সামনে দিয়া গো ভাই ফাঁক মারিয়া বই পিছনে যারা আইবা তারা পিছনে বইবা গো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. রহমানিয়া দারুল কুরআন কওমিয়া আলিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা ফুল বাগানের ফুলের মধু আহরণকারী প্রিয় তোলবা ভাইরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ হল আমার বুজুর্গ হল
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া নবীজির এক বাগানরে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দিনের এক জলসা এই মাদ্রাসা আলায় বা এই এলাকার মানুষে আয়োজন করছেন শুধুমাত্র কুরআন আর হাদিসে নবীর কথা শুনবার লাগিয়া। প্রতি বৎসরের ন্যায় এই মাদ্রাসার জলসা হয়। এত অঞ্চলের ময় মুরব্বী হল, জোয়ান হল মিলিয়া দিনের প্রোগ্রাম করানি হয়। আর আমরা দাওয়াত দিন আমরা আপনার যথা সময় সম্ভব হয় রাস্তাঘাটর হর জামেলা হর বিপদ আপদ যদি থাকে না, আল্লাহ আমরা সহি সালামত আনি পৌঁছাই। আর রাস্তাঘাটর ব্যাপার তো কোনো সময় দেরি হয়, কোনো সময় আগেও হয়। আমরা দুস্থ হল, বুজুর্গ হল, আমরা আপনারা দাওয়াত দিন ফয়লা মায়া করিয়া যে সময় আপনারা তাই আমরা চলিয়া ওয়াজ করিয়া যাই, তখন খুব বালা পিরানে পীর, শাহ সুফি, আল্লামা যা কিচ্ছু লোক আসলো সারা লাগাই। আর তোরা যদি বেড়া লাগি যায় যে আমরা বাটপার, আমরা মুনাফিক, আমরা বহুত কিচ্ছু হইলে, এটা দুনিয়ার নিয়ম। এর লাগিয়া আমরা দাওয়াত রাখতেও কিছু কিছু জায়গাত বুঝিয়া রাখি, আর কিছু কিছু জায়গাত তো প্রোগ্রাম দেই না। গোটা আসামের মাঝে কয়েকটা জায়গাত আমি প্রোগ্রাম 4 বছরতেই দিই। আর কইবা খেনে হুজুর আমরা মানুষের দাওয়াত দে এক করলে আর বাদে ব্যবহার করে আরেক করলে। এর লাগি আমরা দাওয়াত রাখতেও কিছু জায়গাত বুঝিয়া দাওয়াত রাখিবা আয়োজন। ও গতকালকের ঘটনা সোশ্যাল মিডিয়াত বাইরা লইয়া হারছে যে জাবির সাহেব আইয়া গেছেন গিয়ে। আমার মাত খেয়াল হতরা নি ভাই, আইয়া গেছি গিয়া আমিও আজও আইয়া যদি যাই গিয়া আমার ভুল থাকবো না, ওয়াজ কমিটির ভুল থাকবো, আপনারা হইল ও জলসার থেকে আইয়া যদি আমি ঘুরিয়া যাই, ওয়াজ কমিটির ভুলে যাই মনে আমার ভুলে যাই মনে। কালকে আমার গতকালকের যে প্রোগ্রাম, এই এলাকাত আমি অরিজিনালি প্রোগ্রাম দেই না। তারার যে এলাকা, এই এলাকাত আমি প্রোগ্রাম দেই না। তারার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর বসলা এলাকা, মনাঙ্গঞ্জর পশ্চিম সাইড ইকান পাহাড়ি এলাকা পড়ছে, এই জায়গার এখন রহিমপুর। আমার টাইম দিয়েছেন ঠিক 8টায়। আমরা জানোই না আপনারা নিশ্চয় হইলে প্রোগ্রাম 3টা তাকে উপরে 4টা 5টাও কোনোদিন করা লাগে। বাধ্য মানুষের সময় দেওয়া লাগে। ঠিক 8টায় টাইম দিচ্ছেন। আমি আর এক জায়গায় বাদ মাগরিব 6:30 বয়ান শেষ করিয়া রওনা দিছি। করিমগঞ্জ টাউনের ভৈসমে থাকি। করিমগঞ্জ টাউন আইয়া কল করছি মাদ্রাসার হেড মৌলানা জৈনুদ্দিন দেন মাইকো মাতিছেন ফিরাকি মাত এন কইছেন হুজুর আপনি আইয়াল্লো মাইকো দিলাই। অথচ মাগরিব বাদর যে অতিথি আসলাম মৌলানা মুফতি আনোয়ার হোসেন সিংলা বেলি, রাথাবাড়ি আনিপুরের মানুষ, আমি যা কিছু মাতি আর যদি বানাইল থানে ফোন করলে জিকার করবা সারা হাসা হতো খান মিশা হতো। থানে মাগরিব বাদ বয়ান আসলো, থানে তারা মাইকো তুলছেন 7টা 20 মিনিট। অথচ তাই জায়গাত গিয়ে আসো রক্ত হাজির হইছে। তুলছেন কয়টা? 7টা 20 মিনিটও তারে তুললে আমার 8টায় তোলা সম্ভব নেই। মাতুন না 8টায় তোলা সম্ভব নেই। আমি যে সময় করিমগঞ্জ টাউন থেকে ফোন করছি, আমার কইছেন হুজুর এখন সুপারিনটেন্ডেন্ট ওয়াজ খতরা, মানে রহিমপুর হাই স্কুলের সুপারিনটেন্ডেন্ট ওয়াজ, সিনিয়রের সুপারিনটেন্ডেন্ট ওয়াজ খতরা। অত আমি গেছি গিয়া পাইছি সিংলা বেলির মুফতি সাহেব ফোন ওয়াজ খতরা বলে এই এখন খেনে বলে এইনুল আমি যাবা আর আপনারে আমরা দিলাই 8টায় বাদে হইলাতে আমার তো আমরা তোরা নমাজের সময় দিন বলে যে ইচ্ছা নমাজ হইলা কোয়া। ও দারো মসজিদ অন্তা কি 10 মিটার দূরত্ব হইব। ও মসজিদ আজান হয়েছে 7:45 আর হনো ওয়াজ চলে, ও 10 মিটার ডিস্টেন্স। অর্থাৎ মাদ্রাসার লোকর মসজিদ, ওখানে ওয়াজর আজান হয়েছে 7:45 আর ইনো ওয়াজ চলে। আমার কইলাতে আপনি মসজিদও আরাম করুক। আমি কইলাম আপনার বিবেকে লইল নিন, আমি আরাম করতাম মসজিদর রুমও। কইলাম জাগির খানো, কইলা জাগিরও নৌ বাদে জাগিরও গেলাম, কিন্তু কি আমার গাড়ি উঠিছে না বাদে আরেক বাইয়ে থান বাড়িতে কইলাতে আইসুন আমার ভাই চা খাইলা কুয়া। আমি 8:45 পর্যন্ত অপেক্ষা করছি। আমি 7:30টায় গেছি,
8:45 হইলে কত ঘন্টা হয়েছে? 1 ঘন্টা 15 মিনিট অপেক্ষা করার বাদে আমি নিজে লামিয়া ফোন করছি, বলে কি তো হইল, বলে আপনি আই যাক আমি বলে আপনারা তো আপনার নামাজ পড়ছেন না, বলে জিনে কিনা নামাজ বাদে পড়িম, আপনি আই গেলেও দিলেন। অথচ দেন ওয়াজ খতরা মুফতি আনোয়ার সাহেব তানোর গিয়াও সুবি সাহেবে গিয়া হইতরা যে আবু জাবির সাহেব আবু আইসুন না, আপনি আরো তো আমরা কুলাইয়া দেখুয়া। চিন্তা করেন একজন আলিম তাই লেবাস লাগাই এনর গিয়া স্টেজও খোয়ার যে জাবির সাহেব আবু আইসুন না, আপনি কুলাইয়া যাকুয়া তাই যাবো রাস্তা। অথচ আমি পিন্ডালো হাজির 7:30 আর 8:50 আরেকজনকে কিতা খোয়ার যে আপনি কুলাক কুয়া আবু জাবির সাহেব আইসুন না রাস্তা। এই হালত এই এলাকার মানুষে ও অবস্থা করেন আমরা লোক প্রায় জ্বলছে। গত বছর এক জলসার গেইটও গেছি, ঘুরি আইসি আমি ও এলাকা। তো আপনারা আমার খুব পাচ্ছেন, আমার দোষ আছেই না। প্র্যাকটিক্যাল আমি 7:30 8:45 পর্যন্ত পোয়া 8:50 হেনরে করে আপনি কুলা কুয়া এই না বুয়া আইসুন। কত বড় বাটপার নাম্বার 1 ইটা মেসা বইলে এই ধরনের ব্যাপার আলিমুখর লগে খরণটা। আর এখন উল্টা আমার উপরে দোষ। অথচ আমি গাড়ি লইয়া গেছি, গাড়ির তেল গাড়ি ভাড়া সারা আমার পকেটে। এখন কইবাতে হুজুর আরো অপেক্ষা করলা না, আমার তো বাদর প্রোগ্রাম শিডিউল মিলাইলাম। এই প্রোগ্রাম হইল লেট হইলে হিনুকে আমি গাইলা খাইব না, আইলা খাইছি না। এই হইল সমাজের অবস্থা। এখন আমরা এক গুরু ভাই হইব অত প্রোগ্রাম রাখুন কেন বাইরে? আস্তা বছরে 2 মাস প্রোগ্রাম করি আমরা, আর 10 মাস আমরা রেখে খবর লইনি না। আর হকলর কথা রাখতে গিয়ে আমরা মানুষের ডেট দেওয়া লাগে। ইলাও তো আমার শিলচারের হুবে দিলা জায়গা আছে, হুজুর রাত 2টায় এক খোয়া, তবে আমরা আধা ঘন্টা সময় দিই, ও তো রাখা লাগে। আমার ডায়েরি খুলিয়া দেখো গাড়ির তোয়া আছে, রাত 2:30 প্রোগ্রাম আছে, 3টায় প্রোগ্রাম আছে, 12টায় প্রোগ্রাম আছে। মানুষের সময় দেওয়া লাগে আমরা। এতে আমরা যদি 10 মিনিট লেট করতাম তো কি তো হইতো? আমরা ওয়াজ মাইর খাই দিছে, মানুষ গেছে গিয়া চান্দা হইছে না, বাতে সিফা মারিয়া গাড়ির তেলের পয়সাও দিত না। এই হলো সমাজ। ও আজকের গফরিয়ার আমি শরীরের উপর তো অসুস্থ, গরু আমার ফুড়ি একটা হবে মার, আমার স্ত্রী হবে মার। ও ইমার্জেন্সি মারিয়া গাড়ি বাড়িত না, গাড়ি সাজও দিছি আমি, ড্রাইভারে লইয়া আইতে লেট করছে, ইমার্জেন্সি মারিয়াও নয় আইয়া দেখছেন আমি পিছনের খাতারও খাড়া হয়েছি। গত ফরুকও আমি 27 তারিখেও কোনো প্রোগ্রাম করে গেছি খেয়ালখাউরি বাজারর দ্বারও, মাগরিবের আধা ঘন্টা আগে আইসি। টাইমে যখন মিলে ভাই আমরা টাইমে আইয়া আগে, কিন্তু আপনারাও তো সব জিনিস ঠিক রাখতা না। কষ্ট দিলে আমার উপরে বুঝাও তুললা, উল্টা বদনাম আমার উপরে। ও যা কিছু মাতিলাম মনো এক কালাম যদি মিশা হয়, মুফতি মৌলানা আনোয়ার সাহেব আসলা ও থানে আপনারা বিস্তারিত জিকার করিলি বাবুরে জাবির সাহেব দা খুঁজুন সারা হাসানা মিশা। এই হলো সমাজের অবস্থা। লাগি আল্লাহ তারারে হেদায়ত দান করুকা হই আল্লাহুম্মা আমিন। ই এলাকা আরেখান আছে রামকৃষ্ণনগর উল্টা সাইটো আরেক এলাকাও ওটা করই, কইবা 8টার সময় নিয়ে হুতাইয়া থইবা 10টা পর্যন্ত ওলা করো। ইতারার ই হয়ে জায়গা আছে, কইবা 8টার সময় 7টার সময় আপনারা হুতাইয়া নিয়ে থইবি। অথচ আপনি আরেক প্রোগ্রামও না চা খাইলা না খানি খাইলা। বহুত মানুষে ও তো গতদিন আমি আসলাম হিয়ালখাউরি বাজারও মসজিদ, বেচারা একদম বেজার হয়ে গেছে। আমরা সময় মানুষরে মিলাইয়া দিতে লাগে। আর আমরা গাড়িতে 120 চলে, মিনি হেলিকপ্টার হইলেও চলে আমরা ইতার। ও অবস্থাত চলার বাদেও মানুষের গাইল খাওয়া লাগে। আর একগুলো কমেন্স করবা এই নলা এর লাগে হই ভাই আমার লগে গাড়িত 2 দিন তাকিয়া বাদেও হই আমি কিলা। আমার গাড়িত 6 দিন বইয়া আমার পকেট থাকি চা খাইও, আমার পকেট থাকি ভাত খাইওর বাদে আমার হই আমি কিলা মানুষ। আর কমেন্স করিয়া আমার কষ্ট দিও না। আর আমার কষ্ট দিলে আমি সহ্য করা যাবে। দুনিয়ার কোনো মানুষের বিচার দিই না, আমার আল্লাহ আসেন বিচার দেই। আর বৌতর বিচার আল্লাহ চৌকে দেখাইছে, বৌতর বিচার ও আল্লাহ বছরের ভিতরেও দেখাইছে। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল দাওয়াত যদি আমরা দেই দিলা মায়া করি, আমরা কোনো দুর্ঘটনা কোনো অসুবিধা হইলে ওলা মায়া চৌকে দেখবা। আমরা গোটা বরাখর আলিম হল যারা আছেন, যারা ওয়াজ নসিহত লইয়া তা হইল। সালাম বলাস।